আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যে উদ্দেশ্যে করা, আসলে আমি যারা টিভি কিনতে চাচ্ছেন বা স্মার্ট টিভি কিনতে চাচ্ছেন, এলইডি টিভি কিনতে চাচ্ছেন, তাদেরকে টিভি কেনার জন্য কিছু তথ্য মাথায় রাখা উচিত। এই তথ্যগুলো না জেনে টিভি কিনতে গেলে আপনি বড় ভুল করবেন, আপনি এবং বড় ধরাও খেতে পারেন, অনেক টাকার ক্ষতিও আপনার হতে পারে। তো এই জিনিসগুলো, একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে হয়তো বা বুঝতে পারবেন না, ঠিক আছে? তো স্মার্ট টিভি বা এলইডি টিভি কেনার ক্ষেত্রে এখন যেটি করবেন, ধরেন আপনার একটা টিভি প্রয়োজন, আপনি প্রথমেই কী করবেন? অবশ্যই আপনি টিভিটি যেখানে রাখবেন, যেখান থেকে দেখবেন, সেই ঘরের বা রুমের মাপটি আপনি বুঝতে হবে যে সেই রুমে কত ইঞ্চি টিভি পর্যন্ত আপনি দিলে আপনার সুন্দর, মানে চোখে দেখতে সুবিধা হবে, আপনার ভিজুয়ালটা ভালো থাকবে, এবং যাতে অতিরিক্ত ছোট না হয়ে যায় টিভিটি, আবার অতিরিক্ত বড় না হয়ে যায়। তো ছোটো রুমের ক্ষেত্রে ছোট টিভি, বড় রুমের ক্ষেত্রে বড় টিভি, ঠিক আছে? মানে খুব যদি সহজভাবে বলি, তো তারপর যেটি হচ্ছে, আপনার এখন টিভি কিনবেন, টিভি বাজারে অনেক ধরনের টিভি পাওয়া যায়। তো টিভির মধ্যে আছে আপনার স্মার্ট টিভি আছে, বেসিক টিভি আছে, 4K টিভি আছে, ওএলইডি আছে, কিউএলইডি আছে, আলট্রা এলইডি, আলট্রা এইচডি আছে, 4K আছে, অনেক কিছু আছে। কিন্তু এখন বর্তমানে আপনি বাজারে যদি টিভি কিনতে যান, যারা অনেক বাজেট আছে, যাদের অনেক টাকা আছে, যারা সনি বা নামি দামি ব্র্যান্ডের এলজি এইসব কিনবেন, দ্যাটস ওকে, গুড। যারা প্রচুর খরচ করতে চান তাদের জন্য ওকে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটি কিন্তু তাদের জন্য না, যারা সনি, এলজি বা নামি দামি ব্র্যান্ড কিনবেন, অনেক টাকা খরচ করে এক্সট্রা দিয়ে কিনবেন, তাদের জন্য এই ভিডিওটি না। তারা কিনবেন, ঠিক আছে, ওকে, দ্যাটস গুড, ভালো ব্র্যান্ড কিনা ভালো। কিন্তু যারা একটু বাজেট ফ্রেন্ডলি, কমের ভিতরে ভালো টিভিটি কিনতে চান, আপনার টাকার সর্বোচ্চ ব্যবহারটি আপনি করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। এখন যেটি হচ্ছে, যদি আপনি টিভি কিনতে চান, এখন কোনো অবস্থাতেই আপনি বেসিক টিভি কিনবেন না, মানে নর্মাল টিভি কিনবেন না, শুধুমাত্র ডিশ দেখা যায় এরকম টিভি আপনি কিনবেন না। টিভি কিনতে গেলে অবশ্যই আপনাকে স্মার্ট টিভিটি কিনতে হবে, কারণ আপনি এখন নর্মাল টিভি ইউজ করছেন, দেখা যাবে যে আপনার 5 বছর পর বা 2 বছর পর আপনার কিন্তু এই স্মার্ট টিভিটিকে, বেসিক টিভিটিকে স্মার্ট করতে প্রয়োজন হতে পারে, কারণ আপনি এখন, আপনার ইন্টারনেট লাগে না, কিন্তু 1 বছর পর কিন্তু ঠিকই লাগবে। টিভি আপনার একটা টাইম পর্যন্ত মানুষ ইউজ করে, ধরেন আপনার 2 বছর, 4 বছর, 5 বছর, অনেকে 10 বছর। তো সেক্ষেত্রে আপনি টিভি কিনতে গেলে অবশ্যই স্মার্ট টিভিটি কিনবেন। আর স্মার্ট টিভি কেনার ক্ষেত্রে প্রথম যে জিনিসটি দেখবেন হচ্ছে টিভিটির র্যাম, মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা অস্থায়ী মেমোরি, সেটা কতটুকু, রোম মানে রিড অনলি মেমোরি বা স্থায়ী মেমোরি, এটা কতটুকু, এই দুইটা জিনিস ভালোভাবে দেখবেন, ঠিক আছে? এখন একটা স্ট্যান্ডার্ড টিভিতে আপনার র্যাম রোম কীরকম থাকে? একটা স্ট্যান্ডার্ড 32 ইঞ্চি টিভি যদি আপনি ধরেন, তাহলে 1 GB র্যাম, 8 GB রোম আপনার খুব ভালো পারফরমেন্স দিবে, স্পিড ভালো পাবেন, আপনি অনেক অ্যাপ ইনস্টল করতে পারবেন, অনেক সুবিধা পাবেন, ঠিক আছে? এবং এইসব টিভিগুলোতে দেখা যায় যে আপনার অনেক দীর্ঘমেয়াদী সার্ভিস দিয়ে আসছে বর্তমানে। হ্যাঁ, এখন কিছু আপডেট এসছে, 2 GB এসেছে, এরও 16 GB গিয়েছে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে 1 GB এবং 8 GB আপনি নিতে পারেন। তারপর যেটি হচ্ছে, আপনার এই স্মার্ট টিভির র্যাম রোমের ব্যাপারটি গেলে প্রসেসরটা দেখবেন, এখানে আপনার ডাবল কোর প্রসেসর আছে, 4 কোর প্রসেসর আছে, এটা দেখে নিতে পারেন, ঠিক আছে? তারপর 4 কোর প্রসেসরটা ভালো, ওইটাই নিতে পারেন, মিনিমাম ওইটা নেবেন আমি আশা করছি। তারপর হচ্ছে, আপনি যখন চিন্তা করবেন যে দেশীয় ব্র্যান্ডগুলোতে যাবেন, আপনি কখনোই ভাববেন না যে দেশীয় ব্র্যান্ড মানে হচ্ছে বাংলাদেশে প্রস্তুত করে, ঠিক আছে? বাংলাদেশি প্রোডাক্ট বলতে টিভি জগতে কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট সবই আসে বাইরে থেকে। বাংলাদেশে যাই দেখেন আপনি, জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, আমেরিকা, যাই দেখেন আপনি, সবই চায়নার মাল। চায়না ছাড়া বাংলাদেশে কোনো টিভি নাই, ঠিক আছে? হ্যাঁ, একবারে যে ব্র্যান্ডেড যেগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলছি না, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো নিয়ে বলছি না। দেশীয় যারা আছে বা মানে আপনি যারা দেখেন যে আশেপাশে, সবই হচ্ছে চাইনিজ। কারণ চাইনিজের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, চাইনিজের মধ্যে অনেক ভালো মানের প্রোডাক্টও আছে। যেমন ধরেন আপনার একটা নর্মাল আপনার চাইনিজ ফোনও ছিল, আবার কিন্তু আপনার শাওমিও চাইনিজ ফোন, কিন্তু দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ফারাক। আইফোনও কিন্তু আপনার চায়নাতে সবচেয়ে বড় ফ্যাক্টরি দেখা যায় বানাচ্ছে, আবার অনেক নর্মাল একটা চাইনিজ ফোনও চায়নাতে বানাচ্ছে। তো চায়না মানে যে খারাপ তা না, চাইনিজ প্রোডাক্টের মধ্যে অনেক ভালো মানের প্রোডাক্ট আছে। যারা ভালো মানের প্রোডাক্টটি দিচ্ছে আপনার খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? তো
এই জিনিসটি খেয়াল করবেন। পরবর্তীতে দেখবেন হচ্ছে আপনার যদি বড় আকারের টিভি নিতে চান, 43 বা তার উপরে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার 4K সাপোর্টেড টিভি নেবেন। 4K আপনার 4K ভিডিও যাতে স্মুথলি চলে এরকম আপনি টিভি নেবেন, এবং র্যামটা অবশ্যই মিনিমাম 2 GB রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার পরবর্তীতে যেটি হচ্ছে যে লং টার্ম ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 4K টিভি না নিলে পরবর্তীতে সব ভিডিওগুলোই দেখা যাবে যে বড় বড় আসবে, তখন কিন্তু আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না বা আপনার টিভিতে দেখতে পারবেন না। তারপর যেটি হচ্ছে, যখনই আপনি টিভি কিনতে যাবেন দেখবেন এই কোম্পানি থেকে আপনাকে টি শার্ট দিচ্ছে, জার্সি দিচ্ছে, ঘড়ি দিচ্ছে, প্যান্ট দিচ্ছে, জুতা দিচ্ছে, জাইঙ্গা দিচ্ছে। এই সব কোম্পানির টিভি কখনোই কিনবেন না, কারণ আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার টাকা থেকেই আপনাকে কিন্তু গিফট দেয়। কখনো আপনাকে দোকানদার বা কোম্পানি তাদের নিজের টাকা থেকে আপনাকে গিফট করবে না, ঠিক আছে। তো আপনার টাকা থেকে আপনাকে গিফট করবে মানে নিম্নমানের টিভিতে গিফট থাকবে বেশি, প্রচুর পরিমাণে গিফট থাকবে, ঠিক আছে। যে আইটেমটা চলে না সেটাতে গিফট দেখবেন তারা বেশি দেয়। তো এই বিষয়টা আপনার খেয়াল রাখবেন, ঠিক আছে। যেই সব টিভিতে বেশি বেশি গিফট দেয় ওই সব টিভি কেনা থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে। কারণ ভালো জিনিসে বেশি গিফট দিতে হয় না, ঠিক আছে। ভালো জিনিসের ডিসকাউন্টও কম হয়। আর যেটা হচ্ছে যে আপনার টিভি বা যে কোনো আপনার হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার বৈদ্যুতিক ভোল্ট হচ্ছে 220 ভোল্ট থেকে 240, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 220। তো এই ক্ষেত্রে আপনি সবসময় হচ্ছে ডুয়েল ভোল্টেজ রেটেড যে অ্যাপ্লায়েন্সগুলো আছে, বা ডুয়েল ভোল্টেজ রেটেড বলতে হচ্ছে আপনি দেখবেন দুইটার একটা রেঞ্জ লেখা থাকে যে 120 থেকে 240 পর্যন্ত ভোল্ট, বা 150 থেকে 300 পর্যন্ত ভোল্ট, এরকম লেখা থাকে। এটা হচ্ছে ডুয়েল ভোল্টেজ রেটেড অ্যাপ্লায়েন্স, ঠিক আছে। এই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি একেবারেই কম। আর যেগুলো সিঙ্গেল ভোল্টেজ রেটেড প্রোডাক্ট অ্যাপ্লায়েন্স, ঠিক আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে। ওই সিঙ্গেল ভোল্টেজ রেটেড প্রোডাক্ট চেনার মেন উপায় হচ্ছে আপনি দেখবেন যে ওইখানে একটা নাম্বার লেখা থাকবে, যেমন জাস্ট 22 ভোল্ট, ঠিক আছে, এরকম লেখা থাকবে, অথবা 140 ভোল্ট এরকম লেখা থাকবে, একটা রেঞ্জ লেখা থাকবে না, ঠিক আছে। তো এটা দেখে আপনি চিনতে পারবেন, এবং অবশ্যই ডুয়েল ভোল্টেজ রেটেড যে অ্যাপ্লায়েন্স সেটাই কিনবেন। কখনোই সিঙ্গেল রেটেড যে আছে ওটা কিনবেন না, কারণ ওটা কিনলে খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। তারপর হচ্ছে আপনার টিভির আরেকটি বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আপনি একটু দেখে নেবেন যে আপনার কী ধরনের সাউন্ড, হাই সাউন্ডে চলে, আপনার কানের কী পরিমাণ আপনার সফট সাউন্ড কিনা, নাকি সাউন্ডটা একটু আপনার মাথায় বসছে এরকম কিনা, এগুলো দেখে নেবেন, ঠিক আছে। খুব ভালো ভালো সাউন্ড সিস্টেম আছে, স্পিকারের কোয়ালিটির উপর এটা ডিপেন্ড করে। বিভিন্ন টিভিতে বিভিন্ন সাউন্ড সিস্টেম তারা ইউজ করে থাকে, অনেক ভালো সিস্টেমও ইউজ করে, অনেক নর্মালও ইউজ করে। তো এই জিনিসটা খুব ভালোভাবে চালিয়ে 2-4টা গান বা টিভি চ্যানেল চালিয়ে সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে, যাতে সাউন্ডটা ঠিক আছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আপনি টিভি দেখছেন, টিভির সাথে সাথে সাউন্ডটাও কিন্তু আপনার কানে আসবে, সেটা ভালো না হলে কিন্তু আপনি টিভি ব্যবহার করে কোনো মজা পাবেন না, ঠিক আছে। তো সাউন্ডটা অনেক বড় একটা ফ্যাক্ট, এবং সাউন্ড হাইয়েস্ট কতটুকু থাকে, বা সাউন্ডটা সফট হয় কিনা, নাকি বেজে যায় সাউন্ড, নাকি আপনার হচ্ছে টিভিতে স্পিকারের মানে নিম্নমানের কিনা, এই সব বিষয়গুলো একটু চেক করে নেবেন, ঠিক আছে। আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার যে টিভিগুলো সাস্টেনেবিলিটি কীরকম, দেখা যায় যে এসব যে টিভিগুলো আসে এগুলো সাস্টেনেবিলিটি, যেগুলো ভালো মানের টিভি সেগুলো 5-7 বছর 10 বছরও কিছু হয় না, যে দেশীয় ব্র্যান্ডগুলো যেগুলো কথা বলা হয়েছে ভালোগুলো, যারা ভালো টিভি দেয়। আর নর্মাল যেগুলো সেগুলো দেখা যায় 6 মাস 1 বছরই নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা একটু যাচাই করে কিনবেন, যারা হচ্ছে যেই ব্র্যান্ডগুলো দেশে ভালো মানের টিভি সাপ্লাই করছে তাদের থেকে এই টিভিটা কেনার চেষ্টা করবেন। হয়তো এটা মার্কেটে একটু রিসার্চ করলে বুঝতে পারবেন। এবং আমাদের যদি আপনি পরামর্শ চান সেক্ষেত্রে আমরাও আপনাকে সাজেস্ট করতে পারি যে কোন ব্র্যান্ডের টিভিটা ভালো হবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে ওই যে ভালো মানের টিভি যারা বিক্রি করে তাদেরকে আমরা সাজেস্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি একটু দেখে শুনে নিজেও চাইলে একটু রিসার্চ করে কিনতে পারেন, তো আপনার জন্য ভালো হবে, আপনার নলেজটাও বাড়লো, এবং আপনি একটা ভালো মানের টিভিও কিনতে পারলেন, এবং আপনি আপনার পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে সবাইকে অ্যাডভাইসও করতে পারলেন যে এই টিভিটি ভালো, এটি কিনেন, ঠিক আছে। তো আপনারও উপকার হবে, সবারই উপকার হবে। নিজে সচেতন থাকাটা সবার জন্যই ভালো। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।